হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সেই দিন ছিল 26শে আগস্ট, যেদিন জন্মাষ্টমী ছিল। এই দিন আমি একটা গোপু সোনার ছোট্ট করে একটা পুজো করেছিলাম। আর গোপু সোনার যেদিন পুজো ছিল, মানে যেদিন জন্মাষ্টমী ছিল, সেদিন আমারও জন্মদিন ছিল। সেই জন্য গোপু সোনার সঙ্গে সঙ্গে মা আমাকেও একটু আশীর্বাদ করে দিয়েছিল 26শে আগস্ট সকালবেলা, যেদিন জন্মাষ্টমী ছিল। কিন্তু অনুষ্ঠানটা আমার 27 তারিখে হয়েছিল। আর 26শে আগস্ট বিকেলবেলায় যে একটু টুকিটাকি একটু পেপার দেওয়া হচ্ছিল, যাতে বৃষ্টি টিষ্টি না মানে বৃষ্টি না পড়ানি না, মানে ওই যেখানে ক্যাটারিং ছিল ওইখানে যাতে বৃষ্টি টিষ্টি না পড়ে। তারপর বাবা লাইট দিচ্ছিল আর আমি বাড়ির ভিতর বেলুন টেলুন সাজিয়েছিলাম, এগুলো টুকটাক করেছিলাম। তারপরে যেটা হচ্ছে, যেহেতু আমার 26শে আগস্ট অনুষ্ঠানটা হয়নি, সেই জন্য 27শে আগস্ট অনুষ্ঠানটা আমার হয়েছে। যেহেতু সেদিন মানে ওই দিন জন্মাষ্টমী ছিল, মাছ মাংস হবে না, সেজন্য তারপরের দিন হয়েছে। এই যে 27শে আগস্ট সকালবেলা ক্যাটারিং কাকুরা এসেছিলেন, ওনারা রান্না করছিলেন, রান্নার জিনিসপত্র এদিক সেদিক করছিলেন। আমি বলছিলাম যে একটু সরুন দেখি, আমি একটু দেখি, আমি একটু ভিডিও করছি, আমার বন্ধুদের দেখাতে হবে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম বাবা আমার জন্য কয়েকটা বোমও নিয়ে এসছে। তারপরে মা আমাকে রেডি করে দিচ্ছিল। আর কি বলতো, মাই আমাকে সাজিয়ে দেয় আর ভাই আমাকে ডিস্টার্ব করে। এটাই হচ্ছে কাজ আমাদের ভাই বোনদের। ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে ব্লেজার ট্লেজার পরে, আর আমিও পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। তোমরা সবাই দেখে নিয়েছো। আর যেটা আশীর্বাদ করেছিল 26শে আগস্ট সকালবেলা, এই যে হচ্ছে তার ভিডিও। যেহেতু আমি ভিডিওটাকে একসঙ্গে জুড়েছিলাম, ওটা আমি ফেসবুকে ছাড়বো বলে, সেই জন্য ভিডিওটা মানে একটু ছোটো আর মানে বারবার হয়ে গেছে ভিডিওটা। মানে বেলুনটা আমি আগেও দেখিয়েছিলাম তোমাদের, আবার এখানে ভিডিওতেও বেলুনটা আবার চলে এসছে। যেহেতু আমি সেটা আলাদা করে ভিডিওটা জুড়েছিলাম ফেসবুকে ছাড়বো বলে, এখানেও চলে এসছে। তো চলো আমি এবার কেক কাটবো। কেক কাটাটাও তোমরা দেখতে থাকো। আমি আর ভাই কেক কাটছিলাম দুজন মিলে। আমি আর ভাই সবসময় একসাথে, আমার বার্থডেতেও ভাই আমার সঙ্গে হাত ধরে কাটে, তার বার্থডেতেও আমি তার হাত ধরে কাটি। এটা আমাদের সব সময় একই হয়, কারণ এটা আমরা করি সব সময়। তো আমরা ভাই বোন যতটা ঝগড়া করি ততটা আমরা একসঙ্গে মিলেমিশেও থাকি। মানে একটা কিছু হবে না, যে জলও আমি খেয়ে থাকি, ভাইকে বলবো কী রে তুই খেয়েছিস, এইরকম। আবার যদি ঝগড়া লেগে যায় তাহলে কুকুর আর বিড়ালের মতো কারুর ঝগড়া লাগবে না, মানে এরকম একটা কথা। তারপরে ভাইকে কেক কেটে আমি কেক খাওয়ালাম, তারপরে ভাইও আমাকে কেক কেটে কেক খাওয়ালো। তারপরে সব বন্ধুদের সাথে, সব মা বললো যে একটু বন্ধুদের সাথে সবার সাথে ছবি তুলে নে। তারপরে আমি বন্ধুদের সঙ্গে সবার সাথে ছবি তুললাম। সব বন্ধুদের সঙ্গে, মানে যত সবার সঙ্গে না তুলে হলে টুকিটাকু মানে টুকটাক করে সবার সাথেই তুলেছি। তারপরে সব বন্ধুরাও দাঁড়িয়েছিল, বসছিল। তারপরে তো অনেক নাচানাচি হয়েছে, মানে ভিডিও করার আর মানে সুযোগই হয়নি, এত নাচানাচি হয়েছে। তারপরে নাচানাচি করে সবাই হাঁপিয়ে পড়েছি একদম। তারপরে টুকটাক করে সাজুগুজু করছিলাম, মানে সাজুগুজু মানে এই ফুল টুল নিয়ে ছবি টবি তুলছিলাম। তারপরে সব বন্ধুদের সঙ্গে ছবি টবি তুললাম। ছবি তুলে হয়ে যাওয়ার পর তারপরে সবাই বলছে যে এবার তো খেতে হবে, খিদে পেয়ে গেছে, পেট চুচু করছে, সেই জন্য খাবো। তো এবার খাবার জন্য রেডি করছে। আর কিছু কিছু বন্ধুরা যারা আগে ছবি তুলেছিল তারা খেতে বসেই গেছে, এই জন্য তাদের সাথে আর ছবি তোলা হয়নি। তো চলো এবারে খাবারে কী কী মেনু আছে আমরা দেখতে থাকি। এবারে মেনু হচ্ছে স্যালাড, ফ্রাইড রাইস, পনির ফিঙ্গার। প্রথমে এটাই আমাদের থালায় দিয়েছিল, মানে থালিতে দিয়েছিল এটা। তারপরে যেটা দিয়েছিল চিলি চিকেন। আমার সব রান্না মোটামুটি ভালোই লেগেছে। তারপরে যেটা ছিল সাদা ভাত, আলুর চিপস, চিংড়ি মালাইকারি। এবার ছিল দই কাতলা। এবার কী দেয় দেখি, মটন। এবার কি পরে দেখি এই যে মটনটাকে আমি ছিঁড়ার চেষ্টা করছি। এবার ছিল পায়েস। এবার কি পরে, মানে নিশ্চয়ই দই। এবার পড়বে পাঁপড়, না আনারস চাটনি। এবার কি পড়ে দেখি, এবার পড়বে হচ্ছে